ঘোরের ঘোর কাটতে না কাটতেই দৌড় খুলে পালাতে হলো ইসরায়েলিদের। ২১তম দফায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কেড়ে নিল তাদের শান্তির ঘুম। ঘোরের মধ্যেই লাখ লাখ ইসরায়েলিকে ছুটতে হলো বাংকারে। আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের উস্কানিমূলক আগ্রাসন তেহরানকে তার দেশ ও জনগণের সুরক্ষার জন্য আঘাত হানতে বাধ্য করেছে। এই প্রতিশোধের অংশ হিসেবে ইরান সোমবার সকালে অধিকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের অব্যাহত উস্কানি এবং ইরানের ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ইরানের আত্মরক্ষার অধিকারের অংশ বলেই তেহরান দাবি করছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোয়ার জানিয়েছে, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্পের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ও কার্যকারিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ইরানের মূল লক্ষ্য ইসরায়েলের সামরিক সক্ষমতাকে দুর্বল করা এবং ভবিষ্যতে এমন আগ্রাসন চালানো থেকে বিরত থাকা। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের সামরিক অভিযান লক্ষ্যভিত্তিক এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে না। ফার্স্ট নিউজ এজেন্সির রিপোর্টে বলা হয়েছে, অধিকৃত অঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রও ছিল। ইসরায়েলি এমার্জেন্সি পরিষেবা বিভাগ জানিয়েছে, আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর ভিড় এবং তাড়াহুড়ার কারণে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এ ধরনের পরিস্থিতি সাধারণত আতঙ্ক এবং বিশৃঙ্খলার কারণেই ঘটে থাকে। যদিও সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনাগুলো জনমনে তীব্র ভীতি তৈরি করে এবং নাগরিক জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে। ইরান জানিয়েছে, এই হামলা ইসরায়েলি শাসনের বিরুদ্ধে চালানো অপারেশন ট্রু প্রমিস 3-র ২১তম ধাপ। এই অপারেশনগুলো ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ, যা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে এবং তাদের আগ্রাসী নীতি পরিবর্তন করতে ডিজাইন করা হয়েছে। ইরানের সামরিক মুখপাত্ররা এই অপারেশনগুলোকে প্রতিরক্ষামূলক এবং প্রতিশোধমূলক বলেই অভিহিত করেছেন। আইডিএফ এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, সর্বশেষ হামলায় ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, ফলে তেল আবিব এবং মধ্য ইসরায়েলের আশেপাশের এলাকায় সাইরেন বাজানো হয়। আইডিএফ ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করার দাবিও করেছে। তাদের মতে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কাজ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ম্যাসন ডেভিড অ্যাডম জানিয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, সাইরেন বাজানো এলাকার বেসামরিক নাগরিকরা হামলার পর আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে পারবেন।